তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত করবে, হুম। তারপর রুকুতে যাবে। সারা বছর মাশাআল্লাহ। ভিতরে কুনুত করাই ওয়াজিব। হ্যাঁ, সারা ইমাম বছর নামাজ, মুক্তাদি ও বেতন নামাজি দোয়া মুনফারিদ পড়াটা কুনুত, ওয়াজিব। জি, ইমাম মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে করবে। হুম। কুনুত এই: মুখস্থ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া হুম। নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা মাইয়া ইয়্যাকা ফজরুকা। না'বুদু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া হুম। নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তুমি মুখস্থ যদি, হয়েছে কিনা? জি হুজুর, মুখস্থ আছে ইনশাআল্লাহ। এটা না তো হুজুর। প্রতিদিন পড়া লাগে হুজুর। আচ্ছা, মুখস্থ জি এটা তো প্রতিদিন পড়া লাগে, এটা তো ভোলার কোনো জি। প্রশ্নই আসে না। কিন্তু যাদের মুখস্থ নাই, আগে থেকে ছিল না, এদের মুখস্থ হয়েছে কিনা একটু বললে ভালো হয়। হুজুর, আমার তো মুখস্থ নাই, কিন্তু আমি তো কয়দিন ধরে অল্প অল্প একটু মুখস্থ করছি। 8 দিনে এখনো মুখস্থ হয় নাই, কি বলেন? না হুজুর, তো আমার তো ডাক্তার সাহেব হয়নি। বিতির নামাজ পড়ে কি দিয়ে? আচ্ছা। আর আমি আচ্ছা, মুখস্থ না না, আমি মুখস্থ করছি যে এই পর্যন্ত কেবল করে উঠছি, আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, এই পর্যন্ত যাইতে পারছি। আচ্ছা। এই সপ্তাহের মধ্যে পুরাটাই করতে পারবো না। এ সপ্তাহ আর এক সপ্তাহ লাগবে তাহলে আপনার। হুজুর লাগিয়ে যাবে। কি বলেন? দ্রুত মুখস্থ করে ফেলান তাড়াতাড়ি, সময় আর নিয়েন না। আর কার মুখস্থ নাই? জি লজ্জার কিছু নাই তো, এখানে আমরা শিখতে আসছি। যার মুখস্থ জি নাই জি সে হুজুর, মুখস্থ আমরা তো করবে। শেখার জন্য আসছি। হ্যাঁ, এখানে লজ্জার কিছু নাই, শরমের কিছু নাই। যার মুখস্থ নাই সে মুখস্থ করবে, আর যার মুখস্থ আছে সে আমল করবে। আর মুখস্থ হয়ে গেলে বাস, জি রেগুলার প্রতিদিন পড়লে পারে তো এটা আর কোনদিন ভুলে আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা কেউ কোনদিন ভুলে? জি কেন না না। ভুলে না? হুজুর। এটা প্রতিদিন পড়া লাগে, প্রত্যেক নামাজই পড়া লাগে, তাই না? এই জন্য ভুলে না। জি ঠিক অনুরূপ ভাবে যখন দোয়া করে মুখস্থ হয়ে যাবে, তখন এটা যখন প্রতিদিন বেতের নামাজে পড়া হবে, তখন আর কোনোদিন সে ভুলবে না, কেননা এটা প্রতিদিন পড়া লাগে। আর যেটা হয়তো মাসে একবার দুবার পড়া লাগে, অথবা সপ্তাহে একবার পড়া লাগে, সেইগুলো ভুলে মানুষে, যে হ্যাঁ এটা অনেকদিন পর পড়তেছি, তাহলে এটা ভুলবে মানুষে। তো দোয়া কুনুত ভোলার কোনো সিস্টেম নাই। এই জন্য দোয়া কুনুত একবার মুখস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ সে আর কোনোদিন ভুলবে না। তো এই জন্য যাদের মুখস্থ নাই, আপনাদেরকে আগেও বলা হয়েছে সেদিনকে, আজকেও বলতেছি, অবশ্যই দ্রুত মুখস্থ করতে হবে। মাসতুরাত কোনো বন্ধু যদি মুখস্থ না থাকে, তো মাসতুরাত বন্ধুকেও বলতেছি আপনি অবশ্যই দোয়া কুনুত মুখস্থ করে ফেলুন। যেহেতু দোয়া কুনুত পড়া, কি বলছে তারপর রুকুতে যাবে, আর সারা বছর বেতেরে বেতেরে কুনুত পড়া ওয়াজিব, মানে সারা বছর যে দোয়া কুনুত পড়তে হয় বেতের নামাজে, আর এই নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াই হচ্ছে কি ওয়াজিব। এই জন্য এটা পড়তেই হবে। এই জন্য যাদের মুখস্থ নাই, হুজুর, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলান, অল্প অল্প আমি করে হলেও করেন। আম- প্রতিদিন যদি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ, হুজুর। বিষয়টা হচ্ছে কি, এই যে প্রশ্ন হচ্ছে দুইটা। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে কিয়াম সক্ষম অবস্থায় বসে বিতির পড়া সহি নয়। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এইটা। আর এটা তো এই এটা আমি একটা বলে প্রশ্ন। নিই। কিয়াম সক্ষম অবস্থায় বসে বেতের পড়া সহি নয়, মানে কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়তে যে পারে সে বসে নামাজ কেন পড়বে? এই জন্য বসে, যার দাঁড়ানোর শক্তি আছে সে বসে যেতে পড়বে না। এই এটা। মাহমুদ, আচ্ছা, আর একটা কোনটা? এই বেটা আরিফ আইছে। আর একটা কোনটা বলেন? আচ্ছা, যার দাঁড়ানোর শক্তি আছে সে বসে ভেতর পড়বে না, এই জন্য বলছে এটা সহি না তার জন্য। না হুজুর, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। আমি যেটা বলছিলাম যে তারাবির নামাজের সময় যে তারাবির নামাজ শেষ করার পরে হুজুর যে একসাথে আমাদেরকে জামাতের সাথেই বেতের নামাজটা পড়ায়। তো আচ্ছা। এই ক্ষেত্রে মানে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে দোয়া
কুনুতের বিষয়টা হচ্ছে কি এইখানে কি মানে হুজুরি শুধু পড়বে না আমাদেরও পড়া লাগবে? জামাতের সাথে বেতন নামাজের সময় অর্থাৎ রমজান মাসে জামাতের সাথে যেহেতু বেতন নামাজ পড়া হয়, এই ক্ষেত্রেও ইমাম এবং মুক্তাদি উভয় দোয়া কুনুত পড়বে। উভয়ের জন্য দোয়া কুনুত পড়াই ওয়াজিব। মুক্তাদিও পড়বে, ইমামও পড়বে, মুক্তাদিও দোয়া কুনুত পড়বে। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, যে পড়তেছিলেন তারপর থেকে পড়েন তো। জি হুজুর বলতেছি, হুম তুমি যদি কোনো পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কোনো পড়বে না, বরং সালামের পর সাহু সেজদা দেবে, কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছো। হুম যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো তাহলে দ্বিতীয়বার রুকু করবে না, তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সেজদা দেবে। হুম ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগেই রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরীক হবে। হুম তবে রুকু ফাউত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের ইমামের সঙ্গে সঙ্গে রুকুতে চলে রুকুতে যাবে। চলে যাবে। জি। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত করে ইমামের সঙ্গে রুকুতে শরীক হবে। তবে তবে রুকু ফাউত বহুত হওয়ার বড় আশঙ্কা আশঙ্কা হলে নেই। কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। হ্যাঁ রমজানে ভিতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। হ্যাঁ, অন্য সময় ভিতরের জামাত মাকরুহ। ভিতরের জামাত মাকরুহ। শুধু রমজান মাসে তুমি যেতে যদি বৈধ। জি তুমি যদি মাসবুক হও এবং ভিতরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরীক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। হুম সুতরাং অবশিষ্ট ভীতির করার জন্য যখন দাঁড়াবে তখন তুমি আর কুনুত করবে না। হ্যাঁ, এখান থেকে কয়েকটি এখান থেকে মাসালা হয়েছিল এখান থেকে হয়েছিল। হ্যাঁ, এখান থেকে আজকে নতুন পড়া হবে। এখান থেকে আজকে নতুন পড়া হবে। হ্যাঁ, এখান থেকে তাহলে আজকে শুরু করি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যাক, আপনাদের চেষ্টা আছে। দোয়া কুনুত অবশ্যই সবাইকে এটা মুখস্থ করতে হবে। এটা আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। জি হুজুর, আমার মুখস্থ আছে, তবে সহি আছে কিনা একটু যদি শুনতেন। আচ্ছা, কে 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 শোনাবে? আচ্ছা, একজনকে শোনান দেখি। আমি আহমদ তালুকদার। আচ্ছা, আহমদ তালুকদার ভাই বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك মাশাআল্লাহ, অনেক সুন্দর بالكفار হয়েছে, ملحق. অনেক সুন্দর। আচ্ছা, আর একজন শোনান। বলেন, আরেকজন কে বলবেন? জি, হযরত আমি একটু শোনাইতেছি, হ্যাঁ, দেখি আরকি আপনি কোন হয় হযরত কিনা। যেন? নামটা কি? ও আরিফুর আচ্ছা, রহমান। আদিফুর রহমান ভাই। হযরত মাওলানা শায়েখ আরিফ বিন আচ্ছা, আরিফ। না, আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, তো এই জন্য আরকি। আচ্ছা, আমি শোনাইতেছি একটু, সবারই দরকার। ঠিক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى
ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. হারামাইনের ইমাম সাহেব নাকি এটা? কিছু বুঝে আসলো না, তো আমার পার্থক্য তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, উনি হচ্ছে মাশাআল্লাহ, আরিফ বিন মাশাআল্লাহ। হাবিব হুজুর, আরিফ বিন হাবিব। হযরত আসলে ঠান্ডা লেগে রয়েছে তো আমার, একটু আচ্ছা, গরম গরম চা খান বেশি করে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন বলেন। আলহামদুলিল্লাহ। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে তো। মাস্তুরাত বন্ধের হচ্ছে কিনা তো শুনতে পাচ্ছি না। তো যার যার হয়েছে তারা হ্যাঁ লিখেন, আর যার যার হয়নি তারা না লিখেন। আর যারা না লিখবেন তারা অবশ্যই আহ, পরের সপ্তাহে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এক সপ্তাহে সময় দেওয়া হলো আপনাদের। আর কে শোনাবেন? হুজুর সবাই হ্যাঁ লিখবে, কেউ আর না লিখবে না। না না, এটা তো এই ইনা যে মিথ্যা কথা বলে পার হয়ে যাবে, এটা তো না। সত্য কথা লিখবে, এখানে তো আমরা সবাই শিখতে আসি। না লিখলে তো এখানে অপমানের কিছু নাই। আর এখানে যে রাসেল ভাই, আর এটা তো আমলের বিষয়, শিখতে আচ্ছা, হবে। তামান্নার বিষয়, যেমন রাসেল ভাই বললো যে আমার অর্ধেক হয়েছে হুজুর, মানে আলাইকাল খয়র থেকে, তাতে কি আর মান সম্মান ডুবে গেল নাকি? এটা আসলে এটা নয়, বরং এটা আমাদের যেহেতু শিক্ষা একটা জায়গা, এখান থেকে আমাদেরকে শিখতে হবে। তো এখানে লজ্জার কিছু নাই যে আমি পারি না তাই বলে আমার মূল্য কমে গেল, এরকমটা না। সবাই শিখবো ইনশাল্লাহ। আমরা যারা জানি আলহামদুলিল্লাহ ভালো, যারা জানি না অবশ্যই এখান থেকে শিক্ষাটা। আর রাসেল ভাইয়ের কি হবে হুজুর? রাসেল ভাইয়ের পানিশমেন্ট কিছু হবে না? হ্যাঁ, পানিশমেন্ট আরেক সপ্তাহে তার সময় দেওয়া হলো। পরের সপ্তাহে যদি না পারে তাহলে সবাইকে একটি করে সিবিস না কি বলে একটা খাইয়ে দিবে, ডাক্তার যেহেতু। সবাই একটা করে নিয়ে নেবেন, এক পাতা করে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই পর্বটা হলো। আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে 68 নম্বর পৃষ্ঠা। সবাই একটু খেয়াল করলে ভালো হয়। 68 নম্বর পৃষ্ঠা দেখেন, কয়েকটি মাসালা। 1 নম্বর মাসালা এখান থেকে শুরু হচ্ছে, নতুন সবক। সবাই মনোযোগী হলে ভালো হয়। রাত্রের, এখান থেকে না, রাত্রে বেতর পড়া না হলে পরে তা কাজা করতে হবে। দেখেন, রাত্রে বেতর না পড়া হলে রাত্রে তা কাজা করতে হবে। আচ্ছা, যদি কেউ রাত্রে নামাজ বেতর নামাজ পড়তে পায়নি, এখন তাহলে তার জন্য করণীয় কি? সে এই নামাজটাকে কাজা করে নেবে। তো দিনে হোক রাত্রে হোক এই নামাজটাকে কি করবে? কাজা পড়বে। তাহলে রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। তাহলে পরে যে কোনো সময় সে কি করবে? এই নামাজটাকে কাজা করতে হবে, যেহেতু বেতের নামাজ ওয়াজিব, ছেড়ে দিলে হবে না। যেমন ফরজ নামাজে যেমন কাজা আছে, ঠিক অনুরূপভাবে ওয়াজিব নামাজের কি আছে? কাজা আছে। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ। ধরেন কেউ হয়তো এই ইশারের নামাজটা পড়তে পারে নাই, হুম। হয়তো কেউ ভ্রমণে যাচ্ছে বা পড়তে পারে নাই। তো এখন হুম। দেখা যাচ্ছে যে সে হয়তো ফজরের নামাজ সময় হয়ে গেছে। তো এখন ফজরের নামাজ পড়ার পরে যে এই ঈশার নামাজটা যে যদি কেউ কাজা পড়ে, এখানে কি বেতের নামাজটাও পড়া লাগবে? যদি কেউ বেশ এশার নামাজ পড়তে না পারে, এশার নামাজের পরে তো বেতর পড়ে। তো এখন জি, দেখা গেল ফজরের রক্ত আইসা গেছে নাকি? জি। হ্যাঁ, ফজর রক্ত আইসে যদি যায়, এক্ষেত্রে যদি ফজরের জামাতের আরো কিছু সময় বাকি থাকে, তাহলে এই ক্ষেত্রে এশার পড়বে, বেতর পড়বে, তারপরে ফজর নামাজ পড়বে। তাহলে এশারের এশারেরটা আগে পড়বে, তারপরে বেতরটা পড়বে, তারপরে ফজর নামাজ পড়বে। আর জামাত আর যদি শুরু হয়ে যায়, তাহলে এগুলোকে বাদ দিয়ে তারপর জামাতে শুরু হবে, তারপরে এগুলোকে যে কোনো সময় কাজা করবে। না, এই ক্ষেত্রে কাজা বলতে কি শুধু এই ফরজ আর করতে হবে, না এর সাথে সুন্নত যেটা আছে সেটাও হ্যাঁ, কাজা করতে হবে? বিশেষত ফরজ এবং ওয়াজিবের কাজা এটা আদায় হয়, সুন্নতের কাজা হয় না। এরকম আসবে নিচে মাসালাগুলো, এখান থেকে জানতে পারবো। তবে আমরা এখান থেকে জেনে নেই যে
হ্যাঁ, ফরজ এবং ওয়াজিব এগুলোর কাজা করব, আর সুন্নাত যেগুলো ছুটে গেছে এগুলোর কাজা, এগুলোর মাসালার মধ্যে ইখতালাফি মাসালা, তো দ্বিমুখী মাসালা, এগুলো কেউ পড়তে পারে কেউ পড়তে বলে না, বাস। তো অন্তত পক্ষে আমরা ফরজ এবং ওয়াজিব এই দুটোর কাজা করব। তারপরে দেখেন, হুজুর, কারো যদি ঈদের নামাজ ছুটে যায়, হ্যাঁ, ঈদের নামাজ ছুটে গেলে কাজা নেই। এটা কাজে নাই না? এটা হ্যাঁ, ঈদের নামাজ কি ওয়াজিব না ফরজ? ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু এটা কাজা হবে না, এটা যেহেতু জামাতের সঙ্গে, তো এটা তো আর জামাত হবে না, এক জামাত শেষ হয়ে গেছে, জামাত ছাড়া তো এই নামাজ আর হবে না। এই মাহমুদ ভাই জি এখনো হুজুর। জানে না ওয়াজিব নাকি সুন্নাত। সুন্নাত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সুন্নাত আমরা নেই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশি কথা না বলে এদিকে আমরা খেয়াল করি ইনশাল্লাহ। তাহলে রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। 2, শেষ রাতে তাহাজ্জুদের পর বেতের পড়া উত্তম। দেখেন, শেষ রাত্রে তাহাজ্জুদের পর বেতের পড়া উত্তম। তাহলে যদি কারো তাহাজ্জুদে অভ্যস্ত থাকে কেউ, বা তাহাজ্জুদ যদি আমরা কেউ পড়ি, বা তাহাজ্জুদের পরে বেতরটা পড়লেই সব থেকে উত্তম হবে। আর যদি মনে হয় যে কারোর তাহাজ্জুদ পড়ার অভ্যাস তো আছে, কিন্তু কখনো ছুটে কখনো পড়ে, এরকম যদি হয়, আর যদি তার এরকম আশঙ্কা থাকে যে আমি তাহাজ্জুদে পড়তে পারবো কি পারবো না, এক্ষেত্রে তাহাজ্জুদ পড়বে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এক্ষেত্রে এশার নামাজের পরে বেতের পড়ে নেওয়াটাই ভালো হবে। তাহলে তাহাজ্জুদ ফৌত হওয়ার কোনো কি থাকবে না, আশঙ্কা থাকবে না। আর যদি মনে করে যে আমি বেতের পড়বো ওই সময় যখন তাহাজ্জুদ পড়া হয়ে যায়, তো এই ক্ষেত্রে অনেক সময় কি থাকে, বেতের ফৌত হওয়ার একটা থাকে, আশঙ্কা থাকে। এজন্য যারা একবারে দৃঢ়পদ, আহ, যারা তাহাজ্জুদ একেবারেই তাদের কারো মিস্টেক হয় না, এরকম ব্যক্তির জন্য তাহাজ্জুদের পরে বেতের পড়া উত্তম হবে। তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এশার পরেই পড়ে পড়ে নেবে, এশার পরেই পড়ে নেবে। তা কি বললো, 2 নাম্বারটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের পর বেতর পড়া উত্তম। তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের ওপর আস্থা না থাকলে এশার এশার পরেই পড়ে নেবে। তাহলে কি করবে, এশারের পরেই পড়ে নেবে, এটাই হচ্ছে কি সঠিক। আচ্ছা, যে এখানে দেখি তো আমরা একটু পড়ে আসি নিচে। এই যে 1 নম্বর মাসলার 1, আর এই পৃষ্ঠার নিচে আছে 1। দেখেন এখানে কি যেন লেখা আছে, আল বিত্রু সালাসু রাকাআতিন। বেতর নামাজ হচ্ছে কয় রাকাত বলেন? বেতর নামাজ হচ্ছে তিন রাকাত। 3 তিন রাকাত। রাকাত। হ্যাঁ, সবাই দিকে খেয়াল করি। আল বিত্রু সালাসু রাকাআতিন, বেতর নামাজ হচ্ছে 3 রাকাত, বি তাসলিমাতিন ওয়াহিদাতিন, অর্থাৎ এক সালামের সঙ্গে বেতর নামাজ কয় রাকাত? 3 রাকাত। এক সালামে বেতর নামাজ 3 রাকাত। রাকাত। ওয়া হুয়া ওয়াজিবুন, আর এই নামাজটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব না। ভালো করে, হ্যাঁ, তাহলে বেতর নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। ফালাউ তারাকাল বিত্রা, ফালাউ তারাকাল বিত্রা নাসিয়ান, যে ব্যক্তি কি করলো, বেতের নামাজ ভুলবশত ছেড়ে দিল, আও আমিদান, অথবা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, ওয়াজিব ওয়াজাবা আলাইহি কাদাউ। ভালো করে খেয়াল করেন এবারটা, আও আমিদান, তাহলে কেউ বেতের নামাজ ইচ্ছাকৃত ভাবে এবং কেউ ভুলে যদি ছেড়ে দেয়, তাহলে তার জন্য কি বলছে, ওয়াজাবা আলাইহি কাদাউ, তার জন্য বেতের নামাজটা কাজা করা ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? এই আরবি এবার একটু বুঝলে পারে এই মশলাটা অনেক সহজ। তাহলে এখানে কি বলা হলো, যে রাত্রে বেতের পড়া কি রাত্রে বেতের পড়া না হলে আহ, পরে তা কাজা করতে হবে। রাত্রে বেতন পড়া না হলে পরে তা কি করতে হবে, কাজা করতে হবে। তো এখন ওইটারই একটা দিতে, এখানে আল বেতরু সালাসু রাকাআতিন, বেতন নামাজ হচ্ছে 3 রাকাত, বি তাসলিমাতিন ওয়াহিদাতিন, এক সালামের সঙ্গে, অর্থাৎ 3 রাকাত নামাজ পড়বে বেতরের এক সালামে। ওয়াহুয়া ওয়াজিবুন, আর এই নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। ফালাউ তারাকা
তারাকাল বিত্র নাসিয়ান, যে ব্যক্তি ভুলকৃত ভাবে অর্থাৎ ভুলে বেতন নামাজ ছেড়ে দিল বা ছুটে গেল, আও আমিদান অথবা ইচ্ছাকৃত ভাবে কারোর কি হলো, কেউ বেতন নামাজ ছেড়ে দিল, ওয়াজাবা আলাইহি কদাউ, তাহলে ওই ব্যক্তির উপরে এই বেতন নামাজটা কাজা করা ওয়াজিব থেকে যাবে। আচ্ছা, তারপরে আসেন 3 নম্বর, আমাদের মাযহাবে বিতির ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, মানে হানাফি মাযহাবে আর কি, এখানে যেটা বলা হয়েছে। তাহলে এখানে যেটা বলা হয় 3 নম্বর, আমাদের মাযহাবে বিতির ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, এটাকে কুনুতে নাজেলা বলে। দেখেন, খেয়াল করেন সবাই। 3 নম্বর মশলাটা কি বললো, যে আমাদের মাঝহাবে বেতির ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, তাহলে বেতের নামাজ ছাড়া অন্য কোনো নামাজে কি পড়া যায় না, কুনুত পড়া যায় না। তবে বড় বড় জাতীয় দুর্যোগ, মানে জাতীয় দুর্যোগ বলতে কি, দেশের মধ্যে দুর্ভিক্ষ আসছে, দেশের মধ্যে মনে করেন যে কোনো সমস্যা চলতেছে, তাহলে এই ক্ষেত্রে তখন কি করবে, এই সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে। আর এটাকে দোয়ায়ে কুনুতে নাজিলা বলা হয়, এটাকে কুনুতে নাজিলা বলা হয়। এবং তা এটা অনেক সময় আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন এটা দেখতাম যে এক সময় এটার আমল চালু হয়েছিল। আল্লাহুম্মা হদিনা, এরা আছে না, আল্লাহুম্মা হদিনা বিফাদলিকা ফিমান হাদাইনা, ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়াতাও ওয়াতা ওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমা আ'তাইতা ওয়াকিনা শাররা মা কাদাইতা ফাইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াজিল্লু মিন লা ইয়াজিল্লু মান ওয়াল্লাইতা হবে এটা, ওয়ালা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা দোয়ে কুনুতে নাজেলা, এটা পারলে মুখস্থ করে নেব, যেহেতু এটা আমল কখন হয়, যখন জাতীয় দুর্যোগ হয় তখন এই আমলটা হয়তো কোনো কোনো মসজিদে কি করে, এটা ফজর নামাজের পরে ইমাম সাহেব চালু করে। আচ্ছা, এরপরে আসেন প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, বিতির ওয়াজিব হওয়ার ফলাফল কি? আওয়াজ হচ্ছে কার ওখানে? বিতির ওয়াজিব হওয়ার ফলাফল কি? বিতির ওয়াজিব হওয়ার ফলাফল কি বলেন তো দেখি, পারেন? আছেন না সবাই? আছেন আমার সাথে? আছেন? জি আছি জি হুজুর। হুজুর। বলেন দেখি বিতির হাদিসটা বলতে হবে। কার ওখানে এগুলো হুজুর, গান শুনে নাকি হুজুর? মুফতি সাহেবের ফোনে আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ মিউট করেন। হুজুর আমি কি বলছি হুজুর, বিতির ওয়াজিব হওয়ার ফলাফল বলতে গেলে কি, ওই আল্লাহ রসুল যে হাদিসটা পেশ করেছে, আর বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, এটা বলতে হবে নাকি? হ্যাঁ, এটা বলা যায়, এটাও বললে হয়। নিয়ে আর নেন। বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, রাওয়াহুল আবু দাউদ। হ্যাঁ, এটাই 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 বললেই উত্তর হয়ে গেল। আল বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, বাস। 2 নম্বরে আসেন, বেতের তরক হলে কাজা করতে হয় কেন এবং বিনা ওজরে বেতের বসে পড়া সহি নয় কেন, বলেন?
বিতির নামাজ ওয়াজিব, অতএব এই কারণে বিতিরে কাজা পড়তে হয়। আর বিনা ওজরে হ্যাঁ, বসে নামাজ পড়া সই হবে না কেন? যে সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষম ব্যক্তি, এই কারণে যে বিতির নামাজ বসে পড়লে নামাজ সই হবে না। মাশাআল্লাহ। তারপর 3 নম্বর, নফলের সঙ্গে বেতের মিল কোথায়? নফলের সঙ্গে বেতের মিল কোথায়? একদম সহজ। নফলের সকল রাকাতে কিরাত পড়তে হয়, বেতরের সকল রাকাতে কিরাত পড়তে হয়। মাশাআল্লাহ। তো বেতের সব রাকাতে কিরাত আছে, আর নফলের সব রাকাতে কি আছে? কিরাত আছে। এই দিক দিয়ে কি আছে? নফলের সঙ্গে বেতের মিল আছে, তাই না? আচ্ছা, তারপরে আসি আমরা 4 নম্বর, কোন পড়ার বিস্তারিত বিবরণ দাও, পারেন না? কোন কুনুতের পরমেশ্বর বিস্তারিত। মনে হচ্ছে যে 3 রাকাতে লাস্টে সূরা ফাতিহা পড়া, সূরা মিলানোর পরে দোয়া কুনুত পড়তে হবে 3 রাকাতে লাস্টে। হুম, বাস। আর 2 রাকাত পরে বৈঠক আছে। জি। এক রাকাতে, এক সালামে 3 রাকাত, এক সালামে 3 রাকাত। আচ্ছা, তারপরে 5 নম্বরে দেখেন, কুনুত পড়া ভুলে গেলে কি করণীয়? কুনুত পড়া ভুলে গেলে কি সহস্রতা দেবে, করণীয়? সাহস তৌসিফ চিন্তা দিতে দিতে হবে, হবে। সহস্রতা আদায় করবে। তৌসিফ আদায় করতে হবে, হ্যাঁ। তারপরে 6 নম্বর, ইমাম কুনুত পড়া ভুলে রুকুতে চলে গেলে আহ, তোমার কি করণীয়? যদি সে সুযোগ পায় তাহলে দোয়া কুনুত পড়বে, আর দোয়া কুনুত পড়তে যে তার রুকু ফত হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সে দোয়া কুনুত ছেড়ে দিয়ে রুকু ধরে নেবে। হ্যাঁ, মানে দোয়া কুনুত ইমাম সাহেব যদি না পড়ে, সে কি করে? দাঁড়িয়ে রুকুতে চলে যায়। আর এই ক্ষেত্রে মুক্তাদি যদি দোয়া কুনুত পড়ার টাইমের মধ্যে যদি রুকু ফওয়াত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দোয়া কুনুত ছেড়ে দিয়ে ইমামের সাথে কোথায় যাবে? রুকুতে চলে যাবে। 7 নম্বর, বিতির পড়ার সময় সম্পর্কে, বিতির পড়ার সময় সম্পর্কে আলোচনা করো, মানে বিতিরের আলোচনা আর কি, যেটা বলা হচ্ছে এখানে, যেটা কথা লিখেছে, বিতির বিতির পড়ার পড়ার সময় সময় হচ্ছে সম্পর্কে আলোচনা ঈশান করো। নামাজের পরে বিতির পড়া শুরু হয়, হ্যাঁ, একেবারে শুভে সাদেক পর্যন্ত চলে। উত্তম তাহাজ্জুদ যদি কেউ পরে অভ্যসিত হয় তো তাহাজ্জুদের পরে পড়বে, আর তাহাজ্জুদ পরে যদি অভ্যসিত না হয় তাহলে সে বিতির নামাজের ঈশান নামাজের পরেই বিতির নামাজ পড়ে নেবে। কোনতে নাজেলা কি ও কেন? শেষ নম্বর প্রশ্ন কুনুতুন হচ্ছে, নাজেলা হচ্ছে আমাদের মাযহাবে দোয়া কুনুত শুধু বিতির নামাজেই আছে, আর অন্য কোনো নামাজে নাই। তবে যদি কোনো রকম বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, বিপদ আপদ ঘটে যায়, এই সময় ফজর নামাজের পরে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে ইমাম সাহেব এই দোয়াটা পড়া যেতে পারে। হুম এবার এই দোয়া নাযিল হচ্ছে আল্লাহুম্মা ইন্না বিফাদলিকা বিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা। হুম ওয়াতাওয়াক ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক পড়বো লানা ফিমান ওয়াতাওয়াল্লানা ফিমা ফিমান আতাইতা তাওয়াল্লাইতা ওয়া বারাক লানা ওয়াকিনা ফিমা শাররা মা আতাইতা কাদাইতা ওয়া কিনা ফা শাররা ইন্নাকা মা কাদাইতা তাকদি ওয়া লা ফাইন্নাকা ইউকদা তাকদি আলাইকা ওয়া লা ইন্নাহু লা। ইউকদা আলাইকা ইন্নাহু লা হুম ইয়াযিল্লু মিনাল মিনা ওয়ালাইতা ওয়া লা হুম ইয়াইজ্জু মিন আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন, সুন্নাত নামাজ। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম ফরজ, ওয়াজিব, এবার আসলো সুন্নাত, তাই না? সুন্নাত নামাজের আলোচনাটা শুরু করি। আচ্ছা, সুন্নাত নামাজ এতক্ষণ পর্যন্ত আমরা ভেতরে শেষ করলাম, এবার আসছে সুন্নাত। সুন্নাত নামাজের মাসালাগুলো আমাদের দরকার, একটু খেয়াল করে সবাই। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলোকে নওয়াফিল বা as-সালাতুল মাসনুনাহ বলে। দেখেন, তাহলে কি বললো? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যেই সকল নামাজ পড়তেন সেগুলোকে নওয়াফিল অর্থাৎ নফল নামাজ বা as-সালাতুল মাসনুনা, যেগুলোকে সুন্নাত নামাজ বলে। মাসনুনা মানে সুন্নাত। 2 নম্বরের মশলাটা দেখেন,
ফরজের আগে বা পরে, ফরজের আগে বা পরে যে সকল সুন্নাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে বলে সুনানুল মুআক্কাদা। সুনানুল মুআক্কাদা, এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি। খেয়াল করেছেন সবাই? নামাজের, ফরজ নামাজের আগে এবং পরে যে নামাজগুলো পড়া হয়, ফরজ নামাজের আগে এবং পরে যে নামাজগুলো পড়া হয় এগুলোকে, আর যেগুলো কোনোদিন নবীজি কি করতেন না, বাদ দিতেন না, সেগুলোকে সুনানুল মুআক্কাদা, তো সুন্নাতে মুআক্কাদা বলা হয়। এগুলো হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব নয় তবে ওয়াজিবের কাছাকাছি, এগুলো ছাড়া যাবে না। নবী ছাড়েননি, তাহলে আমি আপনি ছাড়তে পারবো বলেন তো? যেখানে নবীজি নো। কোনোদিন ছাড়েননি সেখানে তো আমার আপনি ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে আসেন, আবার 2 নম্বরটা পড়তেছি। ফরজের আগে বা পরে যে সকল সুন্নাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে বলে as-সুনানুল মুআক্কাদা। এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। তারপরে আসেন সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো এই, সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো এই, এ ধরবো আপনাদেরকে আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। 1 নম্বর, ফজরের আগে 2 রাকাত। আচ্ছা, অনেক জায়গাতে বা অনেক মসজিদে, প্রায় মসজিদে ফজরের সুন্নাত কি করে, পরে পড়ে। এখানে কি বলা হলো না, ফজরের সুন্নাত হচ্ছে ফরজ নামাজের আগে, তাহলে ফজরের পরে যদি 2 রাকাত সুন্নাত পড়া হয় তাহলে এই সুন্নাতটা কাজা হয়ে গেল, অর্থাৎ আগে ছিল পরে নিয়ে আসলেন। আর আগে পড়া পরের পড়ার মধ্যে কেমন পার্থক্য, যে ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব বুঝাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই ফজিলতটা আর পরে পড়লে পাওয়া যাবে না, কেননা নামাজের আহ, যেই সময় পড়ার কথা সেই সময় অর্থাৎ আমি কি করতে পারিনি, পড়তে পারিনি, অর্থাৎ কাজা হয়ে গেছে। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নাত ফরজ নামাজ পড়ার আগেই পড়তে হবে, আর এই জন্য পড়ার জন্য চেষ্টা করতে হবে। হয়তো কোনো সময় মিস্টেক হতে পারে এটা, তো এই জন্য প্রতিদিন যাতে না হয় এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফজরের আগে 2 রাকাত, তারপর 2 জোহরের আগে 1 সালামে 4 রাকাত, 3 জোহরের পরে 2 রাকাত, 4 মাগরিবের পরে 2 রাকাত, 5 এশার পর 2 রাকাত, 6 জুমার ফরজের আগে 1 সালামে 4 রাকাত, 7 জুমার ফরজের পর বা পরে 1 সালামে 4 রাকাত। এই নামাজগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তাহলে এখানে মোট কত রাকাত হলো একটু হিসাব করেন তো। 5 ওয়াক্তের নামাজের বা ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর এখানে জুমার নামাজের আগে এবং পরে 4 রাকাত, 4 রাকাত করে 8 রাকাত, তাহলে মোট 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা। বুঝতেছেন 20 কিনা? রাকাত। হ্যাঁ, মোট 20 রাকাত জি। সুন্নাতে মুআক্কাদা নামাজ। এই নামাজগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এগুলো নবীজি আমার কখনো হুজুর এগুলো কি করেন বাধ্যতামূলক নাই। পড়াই লাগবে। হ্যাঁ, এগুলো বাধ্যতামূলক পড়াই লাগবে, যেহেতু ওয়াজিব নয় কিন্তু ওয়াজিবের কাছাকাছি। নবীজি কখনো এগুলো ছাড়তেন না। এই কথাটা বুঝলে পারি ইনশাল্লাহ খুবই সহজ হবে। দেখেন এই মশলাটা আবার পড়তেছি, খেয়াল করুন সবাই। হ্যাঁ, ফরজের আগে বা পরে যে সকল সুন্নাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, মানে কোনো তিনি ছাড়তেন না, নিয়মিত প্রতিদিন পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে বলে as-সুনানুল মুআক্কাদা। এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়া অভ্যাস হয়ে গেলে গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো এই: 1 নম্বর হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 1 সালামে 4 রাকাত, 3 জোহরের পরে 2 রাকাত, 4 মাগরিবের পরে 2 রাকাত, 5 এশারের পরে 2 রাকাত, 6 জুমার ফরজের আগে 1 সালামে 4 রাকাত, আর 7 জুমার ফরজের পরে 1 সালামে 4 রাকাত। মোট হচ্ছে 20 রাকাত নামাজ সুন্নাতে মুআক্কাদা। তারপরে দেখেন এক সালাম মাসলাটা। বলতে কি, মানে এক সালাম বলতে কি বোঝায়, মানে সালাম 12 মানে রাকাত।
এক সালাম অর্থাৎ এই 4 রাকাত ওয়ালা নামাজে কয় সালাম লাগে? 4 রাকাত ওয়ালা একবার একবার নামাজে সালাম লাগে। হ্যাঁ, একবারই তো একবার শেষ মধ্যখানে বৈঠক, তারপরে শেষে একটা সালাম, মানে এক শেষে একটা সালামে সালাম। 4 রাকাত আর কি, এটাই বোঝাচ্ছে আর কি। মানে 4 রাকাত যাতে 2 সালামে না হয়, এক সালামে। দুই দুই করে না, 4 করে একবারে। হ্যাঁ, পৃথক পৃথক নয়, একসাথে 4 রাকাত এক সালামে। তারপরে আসেন যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মধ্যে বাদ দিতেন, সেগুলোকে আস সুনানুল জাইদাহ বা আস সালাতুল মান কি লিখেছে, মানদু মানদুবাহ, সুন্নাতে জায়েদা। এই তাহলে দেখেন, যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মধ্যে বাদ দিতেন, মানে পড়তেনই সাধারণত, কিন্তু মাঝে মধ্যে আবার বাদও দিতেন, বাদও চলে যেত, সেগুলোকে আসনানুল জায়েদা বা সুন্নাতে জায়েদা বলা হয়। এগুলোকে সুন্নাতে জায়েদা বা সুন্নাতে মানদুবা বলা হয়। তাহলে সুন্নাতে মানদুবা বা সুন্নাতে জায়েদা কি কি জিনিস এখানে দেখেন। আসরের আগে 4 রাকাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা। তারপরে এশার আগে 4 রাকাত, 3 এশার পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, 4 জোহর জোহর অর্থাৎ পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, মাগরিবের পর তিন সালামে 6 রাকাত, 3 সালামে 6 রাকাত, যেটাকে আওয়াবিন বলা হয়। ওই তাহলে আবাবিনের এখানে কথা যেটা বলছে বলা হুজুর, হলো, আবাবিন নামাজের কথা বলছে এখানে। হ্যাঁ, আওয়াবিন যেটা বলা হয় আর কি। আচ্ছা, আবার আমরা খেয়াল করি 1 নম্বর, এই যেখানে দেখেন সুন্নাতে জায়েদা কি কি আর কি এখানে বলছে। তাহলে আসরের আগে 4 রাকাত, আসরের আগে 4 রাকাত। 2 এশার আগে 4 রাকাত, এশার নামাজের আগে 4 রাকাত। 3 এশার পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত পড়া। তাহলে সুন্নাতে জায়েদা এশারের আগে 4 রাকাত, আবার এশারের পরে সুন্নাত পড়ার পরে আবার 2 রাকাত পড়া সুন্নাতে জায়েদা। যদি 4 নফলটা হুজুর জোহরের, বলে দেন। আচ্ছা, জোহর জোহর পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, তারপরে মাগরিবের পর 3 সালামে 6 রাকাত। বুঝতেছেন কিনা? এগুলো সুন্নাতে জায়েদা। আবার এগুলোকেও কোনো কোনো সময় কি বলা হয়, এগুলোকে নফল বলা হয়, নফল। তারপরে আসেন, তারপরে আমরা একটু পড়ি, তারপরে ইনশাল্লাহ বুঝে যাবে কি বলছে। হ্যাঁ, তারপরে 6 তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। তাহিয়াতুল মসজিদ বলতে যে মসজিদে ঢোকার সময় যে ব্যক্তি প্রথমে যে ব্যক্তি কি হলো মসজিদে আসলো, আইসেই 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। 7 হ্যাঁ, অজু করার পর অজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে, অজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল অজু, অজুর 2 রাকাত, অর্থাৎ তাহিয়াতুল অজু 2 রাকাত। 8 সালাতুদ দোহা, সালাতুদ দোহা 4 থেকে 12 রাকাত, 4 থেকে 12 রাকাত সালাতুদ দোহা, অর্থাৎ যেটাকে কি পড়া হয়, সালাতুদ দোহা যেটা পড়া হয় প্রায় 8টা থেকে 8টা 9টার পরে, 8টা 9টার পরে যে নামাজকে বলা হয় সালাতুদ দোহা বলা হয়। তারপরে দেখেন 9 রাত্রের ঘুম থেকে জেগে অন্তত 2 রাকাত। 10 হচ্ছে সালাতুল ইস্তেখারা, সালাতুল ইস্তেখারা অর্থাৎ যে ইস্তেখারা নামাজ পড়া হয়। ইস্তেখারা মানে কোনো জিনিসের সিদ্ধান্তে উপনীত না হতে পারলে ইস্তেখারা নামাজ পড়ে এই ইস্তেখারা নামাজের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলা হয় কি, ইস্তেখারা। তারপরে দেখেন 11 সালাতুল হাজা, অর্থাৎ হাজতের নামাজ 2 রাকাত। তারপরে পরিষ্কারতে আসেন, এছাড়াও রমাদানের শেষ 10 দিন রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিলহজের
10 তারিখের রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। মসজিদে দাখিল হওয়ার পর মাকরুহ ওয়াক্ত না হলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লে ও তাহিয়াতুল তাহিয়াতুল মসজিদ এর সুন্নাহ আদায় হয়ে যায়। তাহলে কি বললো এখানে? এটা আবার পড়ছি। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লে ও তাহিয়াতুল মসজিদ এর সুন্নাত আদায় হয়ে যায়। মনে করেন যে আহ, কেউ এসে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়তে পারলো না, অন্য কোনো নামাজ আছে অথবা সময় অনেক অল্প, এই জন্য অন্য সুন্নাত পড়তে শুরু করেছে, এই ক্ষেত্রে সে ব্যক্তি কি পাবে? তাহিয়াতুল মসজিদের সবটা পাবে। কেন? যে সে প্রতিদিন পড়তো, মানে তার একটা নিয়ম ছিল যে সে মসজিদে এসে কি করে, তাহিয়াতুল মসজিদের নামাজটা আদায় করে, কিন্তু ঘটনাক্রমে সে একদিন দেরিতে আসার কারণে সুন্নাত পড়তে গেলে তাহিয়াতুল মসজিদ হয় না, আর তাহিয়াতুল মসজিদ বলে সুন্নাত হয় না। এক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ ছেড়ে দিয়ে সুন্নাত পড়বে, কেননা সুন্নাত পড়তেই হবে, তাহিয়াতুল মসজিদ ছাড়া যাবে। এই জন্য সে তাহিয়াতুল মসজিদের সবটা পাবে আর কি, এটাই মাসালাটা বলছে। হুজুর, হুম। এই তাহিয়াতুল মসজিদ আর নামাজ আর এই তাহিয়াতুল ওজুর নামাজ, এটা তো সাধারণত আমরা জানি যে জুম্মার নামাজের, শুক্রবারের জুম্মার নামাজের আগে এটা, মানে যখন আমরা না না, এটা শুক্রবারের দিন আগেই শুধু নয়, এটা প্রতিদিন। প্রতিদিন বলতে এরকম নয়, প্রতিদিনও আপনার কয়েকবার হতে পারে, 5 ওয়াক্তে 5 বারও হতে পারে। মানে মসজিদে ঢুকলেন, মানে মসজিদে ঢোকার সাথে সাথেই 2 রাকাত নামাজ পড়লেই এটাকে তাহিয়াতুল মসজিদের নামাজ বলা হয়। এটা আপনি 5 ওয়াক্তে নামাজের সময় হতে পারে, অথবা 5 ওয়াক্তে নামাজ ছাড়া অন্য কোনো সময় কেউ যদি মসজিদে আসে, এসে 2 রাকাত যদি নামাজ পড়ে, এটাকেও তাহিয়াতুল মসজিদ বলা হবে। কিন্তু শুধু নামাজের ওয়াক্তেই যে হবে এরকমটা নয়, বরং মনে হ্যাঁ, করেন যে কেউ 10টার দিকে আসছে মসজিদে, 10টার দিকে এসে মসজিদে ঢুকছে ঘটনাক্রমে কোনো কারণে, যদি সে 2 রাকাত তখনও 2 রাকাত নামাজ পড়ে, তাহলে এটাও তাহিয়াতুল মসজিদের নামাজ হবে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি হুজুর, তাহলে জুম্মার নামাজটা কয় রাকাত? আর জুম্মার নামাজ হচ্ছে 2 রাকাত, ফরজ 2 রাকাত। আচ্ছা, ফরজ 2 রাকাত। তো হ্যাঁ। মানে যখন আমরা জুম্মার নামাজে পড়তে যাই, তখন দেখি অনেকেই এই ওজুর নামাজটা পড়ে এবং মসজিদের নামাজটাও পড়ে। তারপরে হ্যাঁ। আবার 4 রাকাত সুন্নত নামাজও পড়ে। তারপরে হুজুর খুতবা, বাংলা এবং আরবি খুতবা দেওয়ার হুম। পরে দেওয়ার পরে তারপর 2 রাকাত ফরজ পড়ায়। তারপরে আবার 4 রাকাত সুন্নত পড়ায়, তারপরে আবার 2 রাকাত সুন্নত পড়ি। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিকই এইখানে আছে। তো এইখানে আমি যেটা জানতে চাচ্ছি, এটা কি এই মানে এই যে ওজুর নামাজটা, তাহিয়াতুল ওজুর নামাজ আর তাহিয়াতুল আপনার ছিল মসজিদ, এটা কি জুম্মার নামাজের অন্তর্ভুক্ত না? না না, ও জুমার নামাজে অন্তর্ভুক্ত হতে যাবে কেন? জুমার নামাজের অন্তর্ভুক্ত শুধু 4 রাকাত আগে 4 রাকাত পরে, বাস এগুলো হচ্ছে জুমার নামাজের সাথে সম্পর্ক। তার মানে যেমন জুমার ওজন। নামাজের 2 রাকাত ফরজ, আর তার আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা। কেউ তার আগে, তার আগে এসে যদি কেউ তাহিয়াতুল মসজিদ, ওজুর নামাজ, তারপরে মনে করেন যে আরো অন্য কোনো নফল নামাজ পড়ে, তাই এটা আলাদা বিষয়, এটা সে পড়তে পারে। এটা যদি না পড়ে কি হবে না, কোনো গুনাহগার হবে না। তার মানে এইটুকু বুঝতে পারলাম যে জুম্মার নামাজের সময় 4 রাকাত সুন্নত প্রথমে যেটা পড়তে হয় খুতবার আগে, আর হ্যাঁ, হ্যাঁ, খুতবা দেওয়ার পরে 2 রাকাত ফরজ পড়তে হয়, তারপরে 4 রাকাত 4 রাকাত সুন্নত সুন্নাতে পড়ে। মুআক্কাদা, বাস। এইটুকু হলে জুম্মার নামাজের অন্তর্ভুক্ত এটি মূল হলে নামাজ। নামাজ হলে এটি, এটি ছাড়া যাবে না। বাদ বাকি আগে পরে আরো যা আছে এগুলো যদি কেউ ছেড়ে দেয় অসুবিধা নেই, জি, বুঝতে গুনাহগার পারছি। হবে না, তবে পড়লে পরে কি হবে, সব হবে। জি, বুঝতে সুন্নাতে পারছি। জায়েদা এবং নওফল যতগুলো আছে, নওফল এগুলো পড়লে সব হয়, আর না পড়লে গুনাহ হয় না। আর সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে কি হয়, গুনাহ হয়, এগুলোকে ছাড়া যায় না। তাহলে এটা বোঝা লাগবে যে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা এবং মোস্তাহাব ও নফল, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি, মানে হুকুমগুলো কেমন করে বুঝতে হবে। তাহলে সুন্নাতে মুআক্কাদা ছাড়া যায় না, ছাড়লে গুনাহ হয়। সুন্নাতে জায়েদা আহ, ছাড়া যায়, ছাড়লে গুনাহ হয় না, আর পড়লে কি হয়, সব হয়। ঠিক অনুরূপভাবে নফল এবং মোস্তাহাব যেগুলো আছে এগুলো পড়লে কি সব হয়, আর না পড়লে কি হয় না, গুনাহ হয় না। কিন্তু যেগুলো পড়তে বাধ্যকতা, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এগুলো হচ্ছে বাধ্যকতা, এগুলো পড়াই লাগবে। তাহলে এই মাসলাটা আমরা আরেকবার পড়ি, তাহলে বুঝে আসবে ইনশাল্লাহ। যে সকল নামাজ
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে পড়ে মাঝে মধ্যে বাদ দিতেন, সেগুলো হচ্ছে সুন্নাতে জায়েদা বা আসলাতুল মানদুবা। সুন্নাতে জায়েদা ওটাকে সুন্নাতে মানদুবা বলে আর কি, দ্বিতীয় একটা নাম। তো সুন্নাতে জায়েদায় আমরা এটাই শিখে নিই, সুন্নাতে জায়েদা। তো সুন্নাতে জায়েদা কি কি জিনিস এখানে যেটা বলা হচ্ছে সেটা খেয়াল করেন। এক নম্বর হচ্ছে আসরের আগে 4 রাকাত নামাজ। আচ্ছা, আসরের আগে 4 রাকাত যে সুন্নাতে জায়েদা, এটা যদি কেউ পড়ে তাহলে সব পাবে, আর যদি না পড়ে গুনাহগার হবে না। যেমন সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে যেমন গুনাহগার হয়, তো এই নামাজটা ছেড়ে দিলে কি হবে না, গুনাহগার হবে না। তাহলে সুন্নাতে মুআক্কাদা আসরের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা। এরপর দেখেন 2, এশার আগে 4 রাকাত, এশার আগে 4 রাকাত, তাহলে এশারের আগেও 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে। 3, এশার পরবর্তী 2 রাকাতের পর, অর্থাৎ এশারে যে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে তারপরে আবার 2 রাকাত সুন্নাতে জায়েদাও আছে। তাহলে এশারের নামাজে মোট 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা পাওয়া গেল, কি সুন্নাতে জায়েদা পাওয়া গেল। এশারের নামাজে মোট কয় রাকাত সুন্নাতে জায়েদা পাওয়া গেল, 4 রাকাত আর 2 রাকাত, মোট হচ্ছে কয় রাকাত, 6 রাকাত। তারপরে দেখেন 4, জোহর পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, অর্থাৎ জোহরের নামাজে সুন্নাতে মুআক্কাদা 2 রাকাতের পর আরো 2 রাকাত পড়া কি সুন্নাতে জায়েদা আছে। যদি কেউ পড়ে সব পাবে, যদি কেউ না পড়ে গুনাহগার হবে না। তারপরে আসেন 5, মাগরিবের পর 3 সালামে 6 রাকাত, অর্থাৎ 2 রাকাত 2 রাকাত করে মোট 6 রাকাত নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নাতে জায়েদা। এটাকে সুন্নাতে আওয়াবিন বলে, এটা আওয়াবিনের নামাজও বলে। তাহলে এখানে মাগরিবের পরে 3 সালামে 2 রাকাত 2 রাকাত করে মোট 6 রাকাত পড়াটাও কি সুন্নাতে জায়েদার মধ্যে অন্তর্ভুক্ত। 6, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। তাহলে তাহিয়াতুল মসজিদ কাকে বলা হয়, মসজিদে ঢোকার মাত্রই যে 2 রাকাত নামাজ পড়া হয়, এই 2 রাকাত নামাজকেই বলা হয় তাহিয়াতুল মসজিদ। সেটা হয়তো নামাজের সময় হতে পারে অথবা নামাজের সময় ছাড়াও অন্য কোনো সময় হতে পারে। এগুলোকে যখনই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজকেই তাহিয়াতুল মসজিদ বলা হবে। কেউ মনে করেন যে কোন এক মসজিদে সফর সফর করতে গেছে, যেমন ধরেন যে আপনাদের টাঙ্গাইলে যে কত গম্বুজ যেন একটা মসজিদ করেনি, এখানে মনে করেন কেউ সফর করতে গেছে, দেখতে গেছে। তো দেখতে যাওয়ার পরে বেচারা মনে করলো যে আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। তো ওযু করে যাওয়ার পরে মসজিদে ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ পড়লো, তাহলে এই 2 রাকাত নামাজ কি হবে, তাহিয়াতুল মসজিদে নামাজ হবে। তারপরে দেখেন 7, ওযু করার পর ওযু অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল ওযু, তাহলে ওযুর নামাজও পড়া যায়। ওযুর অঙ্গ ভিজে থাকা অঙ্গ সময় 2 রাকাত নামাজ কি করে, তাহিয়াতুল ওযু নামাজ পড়া হয়। তারপরে 8, সালাতুদ দুহা 4 থেকে 12 রাকাত, 4 থেকে 12 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে চাস্তের নামাজও বলা হয়। হ্যাঁ, তাহলে এই 4 থেকে 12 রাকাত পর্যন্ত সালাতুদ দুহা নামাজ পড়া যায়। এটা হচ্ছে প্রায় 8টা, 8:30 থেকে 9টা বা 9টার পরে যে নামাজ পড়া যায় সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে পড়তে পারে যে কোনো সময়। এই জি হুজুর। নামাজকে সালাতুদ দুহা বলা হয়। 9 নাম্বার, রাত্রে ঘুম থেকে জেগে অন্তত 2 রাকাত, অন্তত 2 রাকাত, যেটাকে তাহাজ্জুদ নামাজও জি হুজুর। বলা যেতে পারে। তারপরে দেখেন 10, সালাতুল ইস্তেখারা, যেই কোনো সিদ্ধান্ত উপনীত না হতে পারলে সালাতুল ইস্তেখারা নামাজ পড়ে সিদ্ধান্তে উপনীত হওয়াকে ইস্তেখারা নামাজ বলা হয়, 2 রাকাত। তারপরে দেখেন 11, সালাতুল জুমআ, কি সালাতুল হাজা, অর্থাৎ হাজতের নামাজ। এছাড়া রমজানের শেষ 10 দিন রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2, ঈদের রাত্রে, জিলহজের 10 তারিখে রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে, অর্থাৎ শাবান মাসের 14 দিবাগত রাত্রিকে নিসফে শাবান বলা হয়। জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। তাহলে এগুলো কয়েকটা যেগুলো বলা হলো, এগুলো হলো মুস্তাহাব। তারপরে মসজিদে দাখিল হওয়ার পর মাকরু ওয়াক্ত না হলে বসার আগেই তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও ও তাহিয়াতুল মসজিদ এর সুন্নাত আদায় হয়। মানে করেন যে মসজিদে ঢুকেছে, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তাহলে তাহিয়াতুল মসজিদের নামাজ তো পড়ার সময় পেল না,
সে জামাতে শরীক হয়ে গেল। তো জামাতে শরীক হয়ে যাওয়াটার মধ্যেই তাহিয়াতুল মসজিদের সওয়াবটা অন্তর্ভুক্ত থাকে। তাহলে এখান থেকেই থাক, জি এখান থেকেই থাক, সময়ও হয়ে গেছে। আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো আজকে নতুন কথা শিখতে পারলাম, জানতে পারলাম যে এই নামাজের কথাগুলো আমরা আগে জানতাম না, ঠিক না? এই জন্য আমরা এই মশলাগুলো কয়েকবার রিভাইজ দিব অবশ্যই। আর কোনটা আহ সুন্নাতে জায়েদা, কোনটা সুন্নাতে মুআক্কাদা, আর কোনটা তাহিয়াতুল মসজিদ, আর এইগুলো নামাজগুলো একটু মুখস্থ করলে পারে ইনশাআল্লাহ আপনাদের বোঝাও ভালো হবে, পড়াও ভালো হবে, আর আমল করাও ভালো হবে। এ পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। জি হুজুর, একটা জিনিস হইলে গিয়ে, ইনশাআল্লাহ। হুম, বলেন সেটা কি জিনিস বলেন। জি হুজুর, ওই যে তাহিয়াতুল ওযু যেটা হুজুর 2 হ্যাঁ, রাকাত, তো অনেক সময় আছে যেমন ওযুর যে পানি হুজুর, জি, এটা তো আসলে অনেক সময় ওযু করতে করতেও রোগা প্রায় শুকাই যায়। হ্যাঁ, শুকায় যায়। অনেক সময় অল্প পরিমাণ থাকে, অনেক সময় তো তাকেও না। হ্যাঁ, তো ওই যে অজুর অঙ্গ শুকায় যাওয়ার আগে বলতে কি, মানে এখন আর অল্প কিছু ভিজা আছে, এই সময় পড়তে পারা যায়, তাই না? এখনো আচ্ছা, অজুর অঙ্গ কিছু ভিজা ওযুর আছে, মানে পানি, পা ভিজা থাকে, অনেক সময় হাত ভিজা থাকে, অনেক সময় দাড়িতে পানি লেগে থাকে। জি একটু ভিজা থাকলে এই সময় নামাজ পড়লে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে, তাহিয়াতুল ওজুর নামাজ হয়ে যাবে। জি হুজুর, এটা জানা আছে নি হুজুর যে ওযুর পানি আসলে শরীরে শুকানোর মধ্যে কোনো ফায়দা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি জানা কি বললেন, এটা বুঝলাম ওই না। যে মানে টাওয়াল দিয়া বা কোনো গামছা দিয়া মানে অন্য কোনো জিনিস দিয়ে অজুর পানি না মুছিয়া নিজের শরীরের মধ্যে শুকানোর মধ্যে কোনো হুম। ফায়দা বা সোয়াব এরকম কিছু আছে কি? এরকম কথা এখনো পর্যন্ত আমি জানি না, পাইনি। তবে অজুর অঙ্গে যে পানিগুলো লেগে থাকে হুম, এগুলো আহ, বিশেষভাবে, যেমন একটা হাদিসের মধ্যে আছে না, যে অজুর অঙ্গের থেকে যে পানি গড়িয়ে পড়ে, অজুর অঙ্গ থেকে যে পানি গড়িয়ে পড়ে সেই পানির সাথে উম, অজুকারীর গুনাহগুলো ঝরে পড়ে, এরকম হাদিসের মধ্যে আছে। তো অতএব যে পানিগুলো অঙ্গে লেগে থাকে এগুলো যদি ফোঁটা ফোঁটা হয়ে পড়ে বা পানিগুলো টপকে পড়ে, তো এই পানির সাথে অজুকারীর গুনাহগুলো ঝরে পড়ে, তাহলে না মোছাই ভালো। আবার কোনো কোনো ক্ষেত্রে মোছা ভালো, কোনো কোনো ক্ষেত্রে মোছা ভালো। এই জন্য আমরা উভয়টাই আমল করতে পারি। যেমন পাবেন আপনারা হয়তো সামনে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কি করতেন, তিনার জুব্বা যেটা পরে থাকতেন, যে জামাটা, এই জামাটাকে উল্টায়া তিনি চেহারা মুছতেন। এই জন্য আহ, কখনো কখনো মোছা ভালো, আবার কখনো কখনো এমনি রাখাই ভালো। যেমন শীতের সময় অনেক ঠান্ডা লাগতেছে, তো জি ঠান্ডার জন্য তো যদি কারো সমস্যা থাকে তাহলে এক্ষেত্রে মোছা ভালো। জি জি। আচ্ছা হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো হ্যাঁ, যে তাহিয়াতুল মসজিদ যেটা হুজুর, এটা হচ্ছে ফজরের পরে গড়ে তো সুন্নত প্রায় আদায় করিয়েও মসজিদও যাই। তো যাওয়ার পরে মানে মানে অনেক সময় নামাজ স্টার্ট হওয়ার আর 2 মিনিট 5 মিনিট ইলা অতিক্রম মানে লেট হয়। তো এই হ্যাঁ, সময় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা? কথাটা আপনার ক্লিয়ার হতে পারলাম, আবার একটু বললে ভালো হয়। মানে ফজরের তো হুজুর সুন্নত নামাজ গড়ের মধ্যে আদায় করে মসজিদে যাই। হ্যাঁ, হ্যাঁ, যাওয়ার পরে দেখা যায় এখনো ফজর শুরু হইতে আরো 5 মিনিট আছে। হ্যাঁ, তখন তখন কি? সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে পারবেন। তবে একটা কথা হলো যে যখন আহ, ফজরের সুন্নত পড়া হয়ে যায় কারোর, জি জি ফজরের সুন্নাত পড়া হয়ে যায়, তাহলে ফজরের সুন্নাত পড়ার পরে জি ফরজ নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ না পড়াই ভালো। ফজরের হ্যাঁ, সুন্নাত পড়ার পরে ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত কোন নামাজ না পড়াই ভালো। এই সময়ের মধ্যে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি এগুলো আমল করা বেশি ভালো। বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি তাহিয়াতুল মসজিদ কেউ পড়তে চায় তাহলে ঘরে সুন্নাত না পড়ে মসজিদে প্রথমে চলে গেল, মসজিদে যাওয়ার পরে প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়লো, তারপরে সুন্নাত পড়লো, তারপরে অন্য অন্য আমল তাসবিহ তাহলিল এগুলো পড়তে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ ভাই, মাননীয় আরিফ ভাই, কি আরিফ ভাই আছে না গেছে গা বেটা? ডাক্তার সাহেব কই? ডাক্তার সাহেবও নাই, এখন শুধু রোগী যারা এরা আছে। হুম হুম।